আপনি আপনি বাঁশি বাজান প্রতি মুহূর্তে? আমি বাঁশি ছাড়া তো থাকতে পারি না। আচ্ছা, কেন কেন? মনে আনন্দ দেয়, মানুষের মন আনন্দ জয় করি, সবাই আনন্দ পায়, হাসি খুশি পায়। মানুষকে তো হাসাতে হবে, কান্দালে কি চলবে? আচ্ছা, তো আপনার সংসার কি করে চলে যে আপনাকে যেরকম দেয় সেরকম নেন? সংসারের কথা বলুন। আচ্ছা, ঠিক আছে। হাতে বাঁশি, পায়ে টোটো, একজন ব্যক্তিবাদাকে আমরা পেয়েছি, আর উনি চালাচ্ছেন গাড়ি, আর উনি বলছেন যে আমাকে যেরকম দেয় সেরকম নিই, আর সংসারের কথা আমাকে বলবেন না। ইনি কি বুঝতে পারছি মানুষ এরকমই জগতে যদি থাকে, আরো বাংলায় আমাদের মানুষ, ইনার মতো আরো যদি লোক থাকতো তো আমাদের আজকে বাংলা আরো এগিয়ে যেত। গ্রাম বাংলা কষ্টকথা পেজে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 9 নম্বর গৌরী অঞ্চলে এমনই একজন টোটোওয়ালা রয়েছেন যে উনি হাতে টোটো, পায়ে টোটো, হাতে বাঁশি, উনি বাঁশি বাজিয়ে এবং মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই টোটোওয়ালা দাদা দিনের পর দিন যে প্যাসেঞ্জার ইনার গাড়িতে উঠছেন উনি আনন্দময় হচ্ছেন এবং ইনার কারিগরি দেখে মানুষ খুশি হচ্ছে। আপনারা দেখতেছেন গ্রাম বাংলা কষ্টকথা পেজে প্রতি মুহূর্তে প্রতিদিন একটা করে আমরা আপডেট আপনাদের জানাবো। আমরা জানবো এই দাদার কাছ থেকে। দাদা, আপনি এই গাড়িটা কবে থেকে চালাচ্ছেন? এই 4 বছর হলো। 4 বছর ধরে। আচ্ছা, এই গাড়িতে মানুষ উঠে? উঠে না, কেন উঠবে না? উঠে, ওদের সাহস হয়ে গেছে। আচ্ছা, তো আপনার প্যাসেঞ্জার তো অবশ্যই বেশি হয়? ইচ্ছা করে চড়ে, দেখতেই খালি চড়ে টোটোটা দেখি। একদম বুঝতে পারছেন, দাদা একজন টোটোওয়ালা। আল্লাহ ঈশ্বর ভগবান ইনাকে যদি স্করপিও বা বোলেরো গাড়ি দিতেন, একটা টোটোকে যদি ইনি এরকম সাজাতে পারে, যদি এটা স্করপিও থাকতো বা বোলেরো থাকতো তাহলে কত করে সাজাতো মানুষকে আনন্দ দেওয়ার জন্য। আসলে মনটা এরকমই আছে। দেখো দাদা বলছে আসলে মন ওরকমই আছে। অর্থ নাই যে ভগবান ঈশ্বর আল্লাহ আপনাকে আরো বড় করুক। আমাদের এই গ্রাম বাংলা কষ্টকথার পেজের তরফ থেকে আপনাকে আমরা দোয়া আশীর্বাদ করছি। আপনারা দেখতেছেন গ্রাম বাংলা কষ্টকথা পেজে ডাইরেক্টলি একজন মানুষ, সারা উত্তর দিনাজপুরে এরকম টোটো সাজানো গোছানো পাবেন না আপনারা। আর হাতে টোটো, পায়ে টোটো, হাতে বাঁশি, ইনি পা দিয়ে টোটো চালায় আর হাত দিয়ে বাঁশি বাজায়। এইটা একদম মানে কাল্পনিক ঘটনার মতো এই দাদা বুঝাই দিচ্ছে এই টোটোর মাধ্যম দিয়ে। Okay, let's go. Mire. para Pojongaও, এটা para Pojongaও। দেখো আমার বাড়িটা
একজন ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি টোটো চালাচ্ছেন এবং ইনি আনন্দময় একজন টোটোওয়ালা। আর সত্যি খুবই ভালো লাগছে গাড়িটাকে উনি সাজিয়েছেন। দাদা, শুনলাম আপনার গাড়িতে কি একই ভালো লাগে না বেশি ভালো লাগে? কি মানে গাড়িতে উঠলে যে মানুষ উঠলে 10 টাকা নেয়, হ্যাঁ। আপনি কত নেন? আমি যে দে সে নি, অত ওই নাই আমার, টাকা পয়সার অত লোভ নাই। টাকা পয়সার লোভ নাই, হ্যাঁ। মানুষ। আমার নামটার দরকার। আচ্ছা, দাদা বলছে আমার নামের আমার দরকার। মানুষের আনন্দ জয় করতে পারলেই আমার স্বার্থ। আচ্ছা, হুম। দাদা এমন একজন ভালো মানুষ। মানুষের মুখে হাসি মুখে ফোটালেই আমার বিরাট আনন্দ। আচ্ছা, আর হাসিও তা সবাই দেখে। আপনি বাসি বাজান প্রতি মুহূর্তে? প্রতি মুহূর্তে আমি বাসি ছাড়া তো থাকতে পারি না। আচ্ছা, কেন কেন? মনে আনন্দ দেই, মানুষের মন আনন্দ জয় করি, সবাই আনন্দ পায়, হাসি খুশি পায়। আচ্ছা। মানুষকে তো হাসাতে হবে, কান্দালে কি চলবে? আচ্ছা, তা আপনার সংসার কি করে চলে যে আপনাকে যেরকম দেয় সেরকম নেন? সংসারের কথা বলুন। আচ্ছা, ঠিক আছে। হাতে বাসি, পায়ে টোটো একজন ব্যক্তিবালাকে আমরা পেয়েছি। আর উনি চালাচ্ছেন গাড়ি, আর উনি বলছেন যে আমাকে যেরকম দেয় সেরকম নেই, আর সংসারের কথা আমাকে বলবেন না। তিনি কি বুঝতে পারছি মানুষ এরকমই জগতে যদি থাকে, আরো বাংলায় আমাদের মানুষ, ইনার মতো আরো যদি লোক থাকতো তো আমাদের আজকে বাংলা আরো এগিয়ে যেত। দাদা, আপনি তো গাড়িতে লোক উঠলে যে দিচ্ছে সে নিচ্ছেন, হ্যাঁ। তো আর যেহেতু আপনি মানুষকে আনন্দ দিচ্ছেন, আমার তরফ থেকে আমি আপনাকে এটা বকশিস দিলাম। হ্যাঁ, খুশি থাকেন, সুখে সুখে থাকেন, আপনি অনেকদিন বাজে থাকেন। একদম। এই 20 টাকা 20 কোটি টাকা আমার, আচ্ছা। এটাই আমার বেশি সম্পত্তি। আচ্ছা আমি হাজার হাজার টাকা চাই না, 10-5 টাকা দিলে তাকে আমি বিরাট আশীর্বাদ করি। আচ্ছা আচ্ছা আর এটাকে বিরাট মনে করি। একদম। এটা জীবনের জন্য থাকলো তোমার। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ। আপনাকে। আপনি আমাদের পাড়ায় আসবেন, আপনার পাড়ায় আপনাকে আমরা বেশি বেশি টিয়ার দিব, আর মানুষ উঠবে। যেই হোক, এই দাদা, ইটাল শ্যামপুর। এই দাদাটার বাড়ি হলো শ্যামপুরে, ইটালে, উত্তর দিনাজপুরে। এরকম একটা গাড়ি পাবেন না, যা গাড়ি দেখাচ্ছে সব জায়গায় পাংখায় পাংখা, একদম মানুষকে বুঝাচ্ছে যে অক্সিজেনের প্রয়োজন রয়েছে। বেশি অক্সিজেন দেওয়ার জন্যই ইনি পাংখা লাগাইছেন, সব জায়গায় পাংখা। নাম চিত্ত সিং আমার, নাম চিত্ত সিং, ইটাল বাড়ি। ইটাল বাড়ি। আর এই জায়গাটা হলো পাড়াপোগো। এই জায়গাটা পাড়াপোগর বাড়ির পর। উনি আসছেন ভাড়া নিয়ে আজকে ঘুরতে পাড়াপোগর বাড়ির পর। ওনারা ওনার এই রুটটা খুলে দিলাম, এই আগামী দিন থেকে উনি এইদিকে আসবে, আপনারা এইটুকু পাবেন বা বুকিং করতে পারেন। আপনারা কাকু, আপনি বুকিং করলে আসবেন, হ্যাঁ, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন। কোনো মানে খুব আমি আনন্দিত, যদি ওগুলো বলেন আমি বেশি আসবো আরো। আচ্ছা, টাকার হার? টাকা যা দিবেন দিবেন, টাকা নিয়ে দাম নিয়ে আমার কোনো সম্পর্ক নাই তো। টাকা আচ্ছা। পয়সা তো সাথে যাচ্ছে না তো। আচ্ছা, নামটা থাকবে চিরদিন, আমি এটা জানি। তার জন্য আপনার নাম চিত্ত রায় হ্যাঁ, হ্যাঁ। সিং। সিং। হুম। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ।